হ্যালো এভরিওয়ান, আজকে আমি সাজেকের পার্ট 1 ব্লগ নিয়ে আসলাম। সো ভিডিওটা দেখতে হলে স্কিপ না করে দেখতে থাকুন। আমরা 2 নম্বর গেট থেকে সকাল ভোর 6টায় বাসে উঠলাম। সো আমরা একটা ট্রাভেল গ্রুপ থেকে গিয়েছি। ওদের অনেক ভালো লেগেছে, ওদের পরিবেশনটা আমার থেকে অনেক ভালো লেগেছে। সো আমরা 1 বাস 45 জন ছিলাম। আমাদেরকে নাস্তা দিয়েছিল স্যান্ডউইচ, আপনার পানির বোতল, ভাপা পিঠা, রোল, এগুলো দিয়েছিল। এরপর আমরা মানিকচুরিতে এসে একটু রেস্ট করলাম, রেস্টুরেন্টে চা খেলাম। এরপর আবার খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে গেলাম। খাগড়াছড়ি থেকে ঘুরে আমরা দিঘিনালার এখানে গিয়েছিলাম। যেহেতু আমাদেরকে বাস থেকে নেমে চাঁদের গাড়ি দিয়ে উঠতে হবে, সো আমরা খাগড়াছড়ি ঘুরে আমরা লাঞ্চটা করে ফেলেছি গুইমারার এখানে। কারণ সাজেকে যেতে হলে এখানে আপনার 2 শিফটের গাড়ি আদান প্রদান করা হয়। এখানে সেনাবাহিনীগুলো আপনার এই যে আমরা এসেছি, ওরা অনেক নিরাপত্তা দিয়ে পর্যটকদের নিয়ে যায়, আর আসার সময় ওরা এনে দেয়। আমরা চাঁদের গাড়িতে উঠে গেলাম, সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা সার্জেন্ট কামাল চত্বরে এসেছি। এখান থেকে গাড়ি একটু রেস্ট নিতে হয়। সো সাজেকের 5 কিলোমিটার ডেঞ্জারাস রোড উঠতে হলে এখানে সব গাড়িকে কি করতে হবে, রেস্ট করতে হবে। এটা হলো আপনার এই বর্ডার দিয়ে আপনি ইন্ডিয়া যেতে পারবেন, বান্দরবন যাওয়া যায়। সো আমরা 5 কিলোমিটার ডেঞ্জার জোন পার করে আমরা সাজেকে উঠে গেলাম আসরের টাইম তখন। এটা হলো আমাদের রিসোর্ট। যেহেতু আমরা 4 কাপল গিয়েছি, ফ্যামিলি ট্যুর ছিল আমাদের, সো সেই জন্য আমরা 4টা রুম নিয়েছিলাম। আমরা একটু রেস্ট করব রিসোর্টে রেস্ট করে আমরা হেলিপ্যাডে যাব সূর্যাস্ত দেখার জন্য। এটা হলো আমাদের বেডরুম রিসোর্টের। আমি 2টা রুম দেখাচ্ছি। ব্যালকনির ভিউটা অনেক সুন্দর, রুমটা অনেক সুন্দর ছিল, গোছানো ছিল। ভিউটা অনেক সুন্দর লাগছিল, চোখ জোড়ানো যাকে বলে। সত্যি চোখের দেখা ভিডিও অনেক ডিফারেন্ট। আমি যতটুকু ভিডিওতে দেখেছি তার চেয়ে যে আমি চোখ দিয়ে দেখেছি সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা হলো আরেকটা পাশের রিসোর্ট। আমরা যেহেতু পাশের রিসোর্ট নিয়েছি 2টা করে 4টা, আমি 2টার ভিডিও দিলাম। এই রুমটা অনেক ভালো লাগছে। এটার ব্যালকনি হচ্ছে আপনার পাশে ছিল। আপনার রিসোর্টের সব রুমের সাথে অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ ব্যালকনি থাকবে। এটা হলো সাজেকের সব রিসোর্টে সেম। আমার খুব ভালো লেগেছে। আমি একটা ভিডিও নিয়ে নিলাম। এরপর আমরা একটু রেস্ট করে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পাশে হেঁটে যাওয়া যায়। তো আমরা রোডে যে দেখলাম অনেক শপিং বসেছে, দোকান, এগুলো দেখতে দেখতে আমরা হেলিপ্যাডে চলে এসেছি। আমরা এখন উপরে উঠবো। বিজিবি হেলিপ্যাড, যানবাহন আসা যাওয়া করে। হেলিপ্যাড নামকরণ হলো হেলিকপ্টারের বিজিবিদের মালপত্রের যানবাহন করে, সেই জন্য হেলিপ্যাড নাম দেওয়া। এখান থেকে আপনার সূর্যাস্ত দেখা যায়।
আমরা হেলিপ্যাডে কিছুক্ষণ ঘুরে সূর্যাস্ত পর্যন্ত ওয়েট করেছিলাম, যে আসলাম যে আমরা সূর্যাস্ত দেখব। সো সূর্যাস্ত দেখে তারপর আমরা বাইরে ঘুরতে গেলাম। এখানে আপনার পাশে দোকান ছিল, নাস্তার দোকান, ফ্রুটের দোকান। এগুলো হলো আপনার কাঠের গ্লাস, মগ। তারপর ওরা নিজের হাতে বললে ওরা ডিজাইন করে দিচ্ছে। দেখুন কি সুন্দর করে ওরা নকশি করতেছে, নকশাটা অনেক ভালো লেগেছে। এরপর পাশে শপিং ছিল, ওখানে ঘুরলাম, দেখলাম। সন্ধ্যা পর্যন্ত আমরা ঘোরাফেরা করে রেস্টুরেন্ট আসলাম। আমাদের রিসোর্টের পাশের অপোজিটে ছিল রেস্টুরেন্ট। এটাতে ওদের মানে যে গ্রুপটা নিয়ে গিয়েছিল সবগুলো ওদের আন্ডারে ছিল। সো এখানে আমরা বারবিকিউর পার্টি হবে, সস, বারবিকিউ চিকেন, সালাদ, চিকেন পরোটা, বারবিকিউ, সালাদ ছিল, সস। সো আমরা এখানেই করলাম। খাবারটা অনেক ভালো লেগেছে। এরপর আমরা কিছুক্ষণ পর রিসোর্টের ছাদে উঠলাম। ওইখানে ওরা অনেক মজা করছিল, আমরা এগুলো উপভোগ করতে লাগলাম। নাচো 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 যাবেন। আমাদের পিচ্চি দেখুন সাজেকে এসে অনেক খুশি, ও নাচতে লাগলো। কি সুন্দর করে নাচতে দেখুন। ও ওদের নাচ দেখে ওরও নাচ উঠে গেছে। আরেক পিচ্চি তো ঘুম না থাকলে ও থাকতো, ও আরো বেশি নাচে। রিসোর্টের ছাদের প্রোগ্রাম শেষে আমরা পাশে একটা রেস্টুরেন্টে গেলাম, রুনময়ী রেস্টুরেন্ট। ওইখানে একটা পার্টি হচ্ছিল আমাদের গ্রুপ থেকে, এটাও। সো আমরা ওইখানে অ্যাটেন্ড করলাম। তুমি কি সাজেক চেনো চেনো না
তুমি কি ভাইকে চিনো চিনো না তবে চিনবে কেমন করে আমাকে তবে বুঝবে কেমন করে আমাকে তুমি কি রাখি বোঝো বোঝো না তুমি কি চারকি বোঝো বোঝো না এমন করে ঠিক রাত 1টায় আমরা রিসোর্টের দিকে চলে যাচ্ছি। যেহেতু অনেক রাত হয়েছে, রাত 1টা বেজে গেছে। তো আমরা দেখলাম পাশে এখানে একটা মেয়ে অনেক সুন্দর করে নাচছিল। তো আমরা একটু দেখছিলাম, একটু দেখে কিছুক্ষণ থেকে আমরা রিসোর্টের দিকে চলে গেলাম। তো আমার নেক্সট ব্লগ থাকবে সাথে পরের নেক্সট ব্লগে দেওয়া হবে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। দাও তো